একটা মেয়ে যে কখনো ঘর থেকে বের হতে পারে না, একটা ছেলে যে জীবনে হারিয়ে গেছে। দুজনের দেখা হলো একটা দুর্ঘটনায়। আজকের গল্পটা একটা কোরিয়ান মুভির, নাম হচ্ছে জোসে। এই মুভিতে দেখবে কিভাবে একজন প্যারালাইজড মেয়ে আর একজন সাধারণ ছেলের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হয় যেটা তোমার চোখে জল নিয়ে আসবে। তো চলো শুরু করা যাক। গল্পটা শুরু হয় ইয়াংসুক নামের একটা ছেলে দিয়ে। সে সিউলের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তার জীবন মোটেও সহজ না। ইয়াংসুক একজন মহিলা প্রফেসরের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে গেছে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য। এই প্রফেসর তাকে ব্যবহার করছে। প্রতিদিন সে টেনশনে থাকে, ঠিকমতো খেতে পারে না, ঘুমোতে পারে না। একদিন বিল্ডিং থেকে বের হচ্ছিল, হঠাৎ এক সিনিয়র তাকে ডেকে উঠল। ইয়াংসুক ভয়ে কাঁপতে শুরু করলো। ভাবলো হয়তো কেউ তার আর প্রফেসরের সিক্রেট জেনে গেছে, কিন্তু না, সেই সিনিয়র শুধু বলছিল যে তার ব্যাগের জিপ খোলা আছে। ইয়াংসুকের এতটাই ভয় লেগেছিল যে সে দৌড়ে চলে গেল। এই হলো তার জীবন, সবসময় ভয়ে থাকা। তার একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু সেও জানে না যে ইয়াংসুক সেই প্রফেসরের সাথে জড়িত। ইয়াংসুক একটা ছোট্ট রুমে থাকে, মাত্র 10 স্কোয়ার মিটার জায়গা। সেখানেই সে তার গার্লফ্রেন্ডের সাথে থাকে। ইউনিভার্সিটিতে যখন তিনজনের দেখা হয়, ইয়াংসুক, তার গার্লফ্রেন্ড আর সেই প্রফেসর, তখন শুধু ইয়াংসুকই অস্বস্তিতে থাকে। বাকি দুজন কিছুই জানে না। তার জীবন চলছিল এভাবেই, যদি না জোসে নামের একটা মেয়ের সাথে দেখা হতো। একদিন রাস্তায় হাঁটছিল ইয়াংসুক, হঠাৎ দেখলো একটা মেয়ে হুইলচেয়ার থেকে পড়ে গেছে। মেয়েটা হাঁটতে পারে না, প্যারালাইজড। ইয়াংসুক গিয়ে তাকে তুলতে গেল। হয়তো তার মনে কষ্ট হয়েছিল, তাই সে সিদ্ধান্ত নিল মেয়েটাকে বাড়ি পৌঁছে দেবে। মেয়েটার বৈদ্যুতিক হুইলচেয়ার কাজ করছিল না, তাই ইয়াংসুক একটা সাধারণ হুইলচেয়ার নিয়ে আসলো। তারপর মেয়েটাকে ঠেলে ঠেলে তার বাড়িতে নিয়ে গেল। অনেক সরু গলি দিয়ে যেতে হলো। শেষে একটা নির্জন জায়গায় পৌঁছালো। সেখানে মেয়েটার দাদি অপেক্ষা করছিল। মেয়েটা ইয়াংসুককে ধন্যবাদ দিতে চাইল, তাই তার জন্য খাবার বানালো। কিন্তু ইয়াংসুক একটু দ্বিধায় পড়ে গেল। সে ভাবলো, আমি কি খাবো? এরা তো খুবই গরিব। হয়তো মেয়েটা ভাবছে আমি তাদের ছোট মনে করছি। তাই ইয়াংসুক দ্রুত খাবার খেতে শুরু করলো, যাতে মেয়েটার মন খারাপ না হয়। খাবার শেষ করে সে চলে গেল। ভাবলো এই তো শেষ, আর দেখা হবে না। কিন্তু ভাগ্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। কয়েকদিন পর রাস্তায় আবার দেখা। মেয়েটার দাদি রাস্তা থেকে আবর্জনা কুড়াচ্ছিল। এভাবেই তারা জীবন চালায়। ইয়াংসুক দেখে থমকে গেল। তার মনে খুব কষ্ট হলো। সে দৌড়ে গিয়ে দাদিকে সাহায্য করতে লাগলো। আবার সেই বাড়িতে গেল, আবার খাবার খেলো। এবার তারা একটু একটু করে কথা বলতে শুরু করলো। মিড অটম ফেস্টিভ্যালের দিন ইয়াংসুক কাজ করছিল একটা দোকানে। তার বস তাকে দুটো বড় বক্স দিল, ভেতরে প্রচুর সবজি। কিন্তু ইয়াংসুকের তো নিজের রান্নাঘর নেই, সে রান্নাও করতে পারে না। তাই ভাবলো এগুলো দিয়ে দিই সেই মেয়েটাকে। সে সবজির বক্স নিয়ে গেল মেয়েটার বাড়িতে। মেয়েটা দেখে খুশি হলো না, বরং মনে হলো রেগে গেছে, কারণ সে ভাবলো আমি তাকে ভিক্ষা দিচ্ছি, দয়া করছি। মেয়েটা বলল, আমি তোমার দয়া চাই না, তবে যেহেতু দিয়েছো আমিও তোমাকে কিছু দেব, আবার খেতে আসো। এবার খেতে গিয়ে ইয়াংসুক নিজে থেকেই রান্না করতে সাহায্য করলো। দুজন একসাথে রান্না করলো, কথা বলল। তখনই মেয়েটা তার নাম বলল, আমার নাম জোসে। রান্না করতে করতে জোসে তার জীবনের গল্প বলল। আমার একসময় খুব সুখী পরিবার ছিল, বাবা মা ছিল, সবাই মিলে ভালো ছিলাম। তারপর একদিন একটা সড়ক দুর্ঘটনা হলো। সেই দুর্ঘটনায় আমার বাবা মা মারা গেল, আর আমি আমার পা নড়াতে না হয়ে গেলাম। তারপর থেকে আমি আমার দাদির সাথে থাকি। দাদি রাস্তা থেকে আবর্জনা কুড়ায়, কখনো কখনো খালি মদের বোতল পায়, আবার কখনো পুরনো বই পায়। সেই বইগুলো আমি পড়ি, পুরো বই মুখস্থ করে ফেলি। আর মদের বোতলগুলো, জানো, আমি শুধু বোতল শুকে বলে দিতে পারি এটা কোন দেশের, কত বছরের পুরনো। ইয়াংসুক অবাক হয়ে শুনছিল, এই মেয়েটা যে এত মেধাবী। জোসে বলল, আমি বইয়ে পড়ে পড়ে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি, জাপান, চীন, আমেরিকা, সব জায়গা। তবে আমার সবচেয়ে বেশি যেতে ইচ্ছা করে স্কটল্যান্ডে। ওখানে হুইস্কি বানানো হয়, ওটা হুইস্কির পবিত্র জায়গা। কয়েকদিন পর ইয়াংসুক আবার এলো। এবার এসেছে জোসের ভাঙা হুইলচেয়ার ঠিক করতে। সে অনেক চেষ্টা করলো, ড্রাইভার দিয়ে ঘোরালো, তার লাগালো, কিন্তু কোনো লাভ হলো না। হুইলচেয়ার ঠিক হলো না। জোসে একটু লজ্জা পেল, ভাবলো আমার জন্য সে এত চেষ্টা করলো, কিন্তু আমি তাকে এমনকি খেতেও দিলাম না। ইয়াংসুক ফিরে যাচ্ছিল, হঠাৎ তার মনে পড়ল জোসে একবার বলেছিল তার দাদি একটা উপন্যাস এনেছিল, কিন্তু সেটা ছিল শুধু প্রথম অংশ। দ্বিতীয় অংশ খুঁজতে জোসে শিউলের সব লাইব্রেরি ঘুরে দাঁড়িয়েছিল। শেষে সে খুঁজে পেয়েছিল। যখন সে দ্বিতীয় অংশ পড়ল, তখন তার মনে হলো যেন সূর্যের আলো এসে তার হৃদয়ে ঢুকে গেছে। সেদিন ইয়াংসুক চতুর্থবার জোসের বাড়িতে খেলো। এরপর থেকে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। সে আর সেই মহিলা প্রফেসরের কাছে যেত না, এড়িয়ে চলতে চেষ্টা করত। সে জোসের দাদিকে আবর্জনা তুলতে সাহায্য করতে লাগলো, জোসেকে নিয়ে হাঁটতে যেত। ধীরে ধীরে তারা দুজনে একে অপরের জীবনে ঢুকে গেল, একে অপরের হৃদয় জায়গা করে নিল। ইয়াংসুক সবসময় জোসের কথা ভাবতে লাগলো। এমনকি তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময়ও সে জোসের কথা বলে ফেলতো। তবে সে শুধু বলতো, আমি একটা প্যারালাইজড মেয়েকে চিনি, তার অনেক বড় বড় স্বপ্ন আছে। তার গার্লফ্রেন্ড কিছু বুঝতে পারতো না, বরং সে খুশি হতো যে ইয়াংসুক এত ভালো মনের। একদিন গার্লফ্রেন্ড বলল, তুমি কি চাও আমি কমিউনিটি থেকে লোক এনে দেই, তারা বিনামূল্যে জোসের বাড়ি মেরামত করে দেবে? ইয়াংসুক খুব খুশি হলো, তার গার্লফ্রেন্ড এত ভালো। শীঘ্রই কমিউনিটির লোকজন এসে জোসের বাড়ি মেরামত করতে শুরু করলো। ইয়াংসুক জোসের জন্য কিছু নতুন বই নিয়ে এলো। দুজন গল্প করছিল। ইয়াংসুক জিজ্ঞেস করলো,
তুমি সবচেয়ে বেশি কোথায় যেতে চাও? জোজে হেসে বলল, স্কটল্যান্ড, কারণ ওখানে সবচেয়ে ভালো হুইস্কি হয়। ইয়াংসুক তার ফোন বের করল, গুগল ম্যাপ খুলল, স্ট্রিট ভিউ চালু করল। চলো তাহলে আজই চলে যাই স্কটল্যান্ডে। দুজন ফোনের স্ক্রিনে স্কটল্যান্ডের পাহাড়, সবুজ মাঠ, পুরনো দুর্গ দেখতে লাগলো। জোজে যেন সত্যিই সেখানে আছে এমন ভাবতে লাগলো। ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দ হলো। ইয়াংসুকের গার্লফ্রেন্ড ভেতরে ঢুকলো। সে দেখল ইয়াংসুক আর জোজে কত খুশি হয়ে কথা বলছে। সে যা আশা করেনি তা হলো জোজে এত সুন্দরী। তার মনে হঠাৎ সন্দেহ হলো, এই মেয়েটার সাথে ইয়াংসুকের সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব? জোজেও তখন জানতে পারল যে ইয়াংসুকের একটা গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর জোজে চুপচাপ বসে রইল। তার মনে অনেক চিন্তা। সে ভাবল, আমি কি করছি? ইয়াংসুকের তো একটা জীবন আছে, গার্লফ্রেন্ড আছে, আমি কেন তার জীবনে ঢুকে যাচ্ছি? যখন ইয়াংসুক পরের বার এলো, জোজে তার ঘরের দরজা খুলল না। ভেতর থেকে বলল, তুমি আর এসো না প্লিজ। ইয়াংসুক বুঝতে পারল, সে নিজেকে দোষী মনে করল আর জোর করল না, চলে গেল। জোজে একা হয়ে গেল, আবার সেই পুরনো জীবন। কিন্তু এবার অন্যরকম লাগছিল। আগে সে একা ছিল কিন্তু একাকিত্ব অনুভব করত না। কিন্তু এখন ইয়াংসুককে চেনার পর তাকে ছাড়া সবকিছু ফাঁকা ফাঁকা লাগছিল। ইয়াংসুকেরও একই অবস্থা। দিন যেন আর কাটতে চায় না, সবসময় জোজের কথা মনে পড়ে। এত দীর্ঘ সময় তার নিজের মনের কথা বুঝতে পারল সে জোজেকে ভালোবাসে। ক্রিসমাসের দিন ইয়াংসুক তার গার্লফ্রেন্ডের সাথে বসে আছে। গার্লফ্রেন্ড কিছু একটা বলছে, কিন্তু ইয়াংসুকের মন নেই। সে শুধু চুপ করে বসে আছে, মন খারাপ। হঠাৎ রাস্তায় কমিউনিটির এক বড় বোনের সাথে দেখা। সেই বোন বলল, তুমি জানো জোজের দাদি মারা গেছে, 1 মাস হয়ে গেল। ইয়াংসুকের মাথায় যেন বাজ পড়ল। 1 মাস ধরে জোজে একদম একা, দাদি ছাড়া। ইয়াংসুক ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। চারদিকে বরফ পড়ছে। সে টের পেল না কখন জোজের বাড়ির সামনে চলে এসেছে। ইয়াংসুক সাহস করে দরজায় কড়া নাড়ল। জোজে দরজা খুলল। দুজন একে অপরের দিকে তাকালো। পরিবেশ খুব অস্বস্তিকর, কেউ কথা বলছে না। ইয়াংসুক অদক্ষভাবে কথা বলতে শুরু করলো। তুমি ঠিকমতো খাচ্ছ তো? জানালা ভেঙে গেছে দেখছি, সেটা মেরামত করানো দরকার। আর উঠোনে এত বরফ রয়েছে, সেটাকে পরিষ্কার করবে? জোজে শুনছিল, কিন্তু তার মনে হলো ইয়াংসুক তাকে দয়া করছে। সে ভাবল, আমি তো একা থাকতেই পারি, আমার তোমার দয়া লাগবে না। তাই সে ঠান্ডা গলায় বলল, তুমি চলে যাও, আমি ভালো আছি। ইয়াংসুক আর কিছু বলল না, ঘুরে চলে যেতে লাগলো। কিন্তু সে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল, হয়তো জোজে ডাকবে। জোজে দরজায় দাঁড়িয়ে দেখছিল ইয়াংসুক চলে যাচ্ছে। সে ভাবল, আমি কি সত্যি একা থাকতে চাই এই ঠান্ডা অন্ধকার ঘরে বইয়ের সাথে কথা বলে? না, আমি চাই না। হঠাৎ সে চিৎকার করে উঠল, যেও না! ইয়াংসুক থমকে দাঁড়ালো, ঘুরে তাকালো। জোজে কাঁদছিল, বলল, আমি আর একা থাকতে চাই না। সেই মুহূর্তে দুজনেই বুঝলো তারা একে অপরকে ভালোবাসে। জোজে বলল, আমি জানি এই সম্পর্ক টিকবে না। তুমি সুস্থ, স্বাভাবিক, আমি প্যারালাইজড, কিন্তু তবুও অন্তত কিছুদিনের জন্য হলেও তুমি আমার হয়ে থাকো। ইয়াংসুক কিছু বলল না, শুধু জোজেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইয়াংসুক তার সব জিনিসপত্র নিয়ে জোজের বাড়িতে চলে এলো। আসলে তার কাছে বেশি জিনিসও ছিল না, কিছু কাপড়, কিছু বই। দুজন একসাথে থাকতে শুরু করলো। প্রথম সবকিছু খুব সুন্দর ছিল। দুজন মিলে রান্না করত, গল্প করত, হাসত। কিন্তু ধীরে ধীরে জীবন আগের মতো হয়ে গেল। রোমান্টিক ভাব কমে এলো। ইয়াংসুক ক্লাসে যেত, পার্ট টাইম কাজ করত, ক্লান্ত হয়ে ফিরত। জোজে সারাদিন ঘরে বসে বই পড়ত, হ্যাকাই। একদিন জোজে উঠোনের ভাঙা গর্ত দিয়ে বাইরে তাকালো। হঠাৎ তার মনে হলো একটা বাঘ দেখতে পাচ্ছে। সে ইয়াংসুককে ডাকলো, দেখো ওখানে একটা বাঘ। ইয়াংসুক শান্তভাবে বলল, শহরে বাঘ আসবে কোথা থেকে? তুমি ভুল দেখছো। কিন্তু জোজে জানতো সে ভুল দেখেনি। বাঘ মানে হলো বিপদ। সে বুঝতে পারছিল তাদের সম্পর্কে বিপদ আসছে। উইকেন্ডে আগে ইয়াংসুক জোজেকে নিয়ে ঘুরতে যেত, কিন্তু এখন আর যায় না। দুজনের মধ্যে কথাও কমে গেছে। একদিন জোজে আবার বলল, বাঘটা আবার এসেছে। ইয়াংসুক বুঝতে পারল সে ভুল বলেছে। তাড়াতাড়ি বলল, ঠিক আছে, তাহলে বাঘ আগে আমাকে খাক, তুমি পালিয়ে যেও। কিন্তু দুজনেই জানতো বাঘ মানে তাদের সম্পর্কের সমস্যা। একদিন জোজে ইয়াংসুককে একটা প্রেগন্যান্সি টেস্ট স্টিক দিল। ইয়াংসুক ভয়ে কাঁপতে কাঁপতে দেখল টেস্ট নেগেটিভ, মানে জোজে প্রেগনেন্ট না। কিন্তু সেই মুহূর্তে ইয়াংসুকের মাথায় একটা চিন্তা এলো, যদি পজিটিভ হতো তাহলে কি হতো? আমি তো চিরকালের জন্য এখানে আটকে যেতাম। হঠাৎ তার মনে হলো বাইরের পৃথিবী কত বড়, কত সুযোগ আছে, ভালো চাকরি, ভালো জীবন। আর সে এখানে আটকে আছে একটা ভাঙা ঘরে একটা প্যারালাইজড মেয়ের সাথে। প্রথমবার তার পালানোর ইচ্ছা হলো। সেদিন রাতে ইয়াংসুক আবার ফোনে গুগল ম্যাপ খুলল। চলো আবার স্কটল্যান্ড ঘুরি।
কিন্তু জোজে এবার স্কটল্যান্ড দেখতে চাইল না। সে বলল, না, আমি শুধু আমার বাড়ির সামনের রাস্তাটা দেখতে চাই। ইয়াংসুক ম্যাপে জোজের বাড়ির সামনে গেল, সেই চেনা গলি যেখানে জোজে সারা জীবন কাটিয়েছে। হঠাৎ জোজে বলল, ওই দেখো দাদি। স্ক্রিনে একজন বৃদ্ধা মহিলা আবর্জনার গাড়ি ঠেলে যাচ্ছিল। জোজের চোখে জল এলো। দাদি, তুমি এখনো কাজ করছো। সে বুঝতে পারল মৃত্যু পর্যন্ত তার পাশে শুধু দাদিই ছিল। আর এখন ইয়াংসুক কতদিন থাকবে? কয়েকদিন পর জোজে বলল, আমি বাইরে যেতে চাই, সমুদ্রের নিচের জগৎ দেখতে চাই। ইয়াংসুক তাকে নিয়ে গেল অ্যাকোয়ারিয়ামে। কাঁচের ভেতর হাজার রকমের রঙিন মাছ সাঁতার কাটছে। জোজে দেখতে দেখতে বলল, মজার না? আমরা ভাবি মাছগুলো কাঁচের ভেতর বন্দী, কিন্তু মাছগুলো হয়তো ভাবে আমরা বন্দী। আমি আগে ভাবতাম যদি ভালোবাসার মানুষ পাশে থাকে তাহলে বন্দী থাকাও খারাপ না। এই অ্যাকোয়ারিয়ামের ভেতরেও নিশ্চয়ই সুখী মাছ আছে। তারপর সে ইয়াংসুকের দিকে তাকালো, মৃদু হেসে বলল, এমনকি তুমি আমার পাশে না থাকলেও আমি মনে করব তুমি আছো, তাই আমার কোনো সমস্যা নেই। রাতে ইয়াংসুক ঘুমিয়ে পড়েছিল। জোজের কথাগুলো তার কানে বাজছিল, তুমি না থাকলেও আমি মনে করব তুমি আছো। হঠাৎ ইয়াংসুক জেগে উঠল। সে বুঝতে পারল জোজে কি বলতে চেয়েছিল। জোজে বলছিল, তুমি চলে যাও, আমি একা থাকতে পারবো, তোমাকে আমার জন্য জীবন নষ্ট করতে হবে না। জোজে জানতো বাইরের পৃথিবী কত সুন্দর, কত সুযোগ আছে। আর ইয়াংসুকের মন ইতিমধ্যে উড়ে গেছে। সে শুধু শরীর দিয়ে এখানে আছে। জোজে চাইছিল না ইয়াংসুক তার জন্য থেমে যাক, তার জন্য বোঝা হয়ে থাকুক। তাই সে তাকে ছেড়ে দিচ্ছিল, মুক্তি দিচ্ছিল, শুধু সুন্দর স্মৃতিগুলো রেখে দিচ্ছিল। গল্পের শেষে দেখা যায় 5 বছর পর ইয়াংসুক জোজেকে নিয়ে স্কটল্যান্ড গেছে। সবুজ পাহাড়, নীল আকাশ, পুরনো দুর্গ। জোজে সবসময় যেখানে যেতে চেয়েছিল তারা একসাথে ঘুরছে, হাসছে, সুখী। কিন্তু এটা সব মিথ্যা। এটা ছিল শুধু জোজের কল্পনা। আসলে ইয়াংসুক চলে গিয়েছিল, জোজেকে ছেড়ে গিয়েছিল। সে তার জীবন নিয়ে এগিয়ে গেছে, ভালো চাকরি পেয়েছে, হয়তো অন্য কাউকে বিয়েও করেছে। আর জোজে এখনো সেই ছোট্ট ঘরে একা। সে কখনো সেই ঘর ছেড়ে যায়নি, কোথাও যায়নি। সে শুধু শিখেছে গুগল ম্যাপ ব্যবহার করতে, ভার্চুয়ালি সারা পৃথিবী ঘুরতে। সে শিখেছে কিভাবে একা একা দিন কাটাতে হয়। সে শিখেছে কিভাবে শক্ত হয়ে বেঁচে থাকতে হয়। এই মুভি আমাদের শেখায় ভালোবাসা সবসময় হ্যাপি এন্ডিং দেয় না। কখনো কখনো ভালোবাসা মানে হলো ছেড়ে দেওয়া, যাকে ভালোবাসো তাকে মুক্তি দেওয়া। জোজে ইয়াংসুককে ভালোবাসতো, তাই সে তাকে আটকে রাখেনি। ইয়াংসুক জোজেকে ভালোবাসতো, কিন্তু সে দুর্বল ছিল, পালিয়ে গিয়েছিল। জীবন এমনই কঠিন, নিঃস্ব, কিন্তু জোজে হার মানেনি। সে শক্ত হয়ে বেঁচে থাকার নিশ্চিন্ত করেছিল। তো এই ছিল জোজে মুভির গল্প। পরের পার্টে আরো গভীরে যাব। সাবস্ক্রাইব করে পাশে থেকো। জোজের গল্পটা আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, কখনো কখনো ভালোবাসার মানুষকে তার স্বপ্ন পূরণের জন্য মুক্তি দেওয়াও। সত্যিকারের ভালোবাসা মানে হয়তো এটাই, অন্যের সুখের জন্য নিজের কষ্টটুকুও হাসি মুখে মেনে নেওয়া। এইরকম আরো হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটি মিস করো না।